নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি দারুণ গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমি চলে যাব আমার প্রথম টিপসে। এই ধরনের যে শুগুলো আছে, দেখবেন বাড়িতে অফিসে যাওয়ার জন্য ব্যবহার করে, স্কুলে যাওয়ার জন্য শু ব্যবহার করে। এবার শুগুলো না, যখন দেখবেন কিছুদিন পরছে, একদম শুগুলো ধুলো ময়লা নোংরা পড়ে এর যে পলিশ করা থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তো দেখতে খুবই খারাপ লাগে। এবার যদি আমরা কি করি, তখন সেই শুগুলোকে আবার কালির সাহায্যে পলিশ করে নিই। এবার সে কালিটাও ফুরিয়ে গেছে, আবার সেই মুহূর্তে অফিসেও যেতে হচ্ছে, কোনো দরকারি মিটিং আছে, সেক্ষেত্রে তো পলিশ করা শু অবশ্যই পরতে হবে। তো আমরা সেই শুগুলোকে বাড়িতে বসে কিভাবে পলিশ করতে পারি, এখানে একটা মিশ্রণ আমরা তৈরি করে নেব। তো মিশ্রণটার মধ্যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তো এই সর্ষের তেল নিলাম 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 ফোঁটা উজালা। তো বন্ধুরা, এই উজালাগুলো জামা কাপড় তো উজালা দেওয়ার জন্য আমরা ব্যবহার করি, আজ পলিশ করার জন্য কিন্তু একটা মিশ্রণ তৈরি করার জন্য এই উজালাটার প্রয়োজন। তো এখান থেকে আমি 1-2 ফোঁটা, মানে 2 থেকে 3 ফোঁটা দিলেও হবে, দিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এবার চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে এটা কিন্তু দারুণ একটা কালি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমি তেল দিয়ে কখনোই শু পলিশ করতে বলবো না, তার কারণ দেখতে অনেকটা চকচকে লাগলেও ওইটার যে সমস্যাটা হয়, যেহেতু সর্ষের তেল দিয়ে অথবা নারকেল তেল দিয়ে করলে ওর মধ্যে ধুলো ময়লা প্রচুর পরিমাণে আটকে যায়। তো আমরা তেল দিয়ে পরিষ্কার করলে তো পরিষ্কার হয়, পালিশ করার মতো দেখা যায়, কিন্তু সেটা কার্যকরী বেশি সময় থাকে না। তো আমরা এখানে একটা কালি তৈরি করে নিলাম, তৈরি করে তুলো নিয়ে নিয়েছি, অথবা সুতির কাপড় নেবেন। তুলোর সাহায্যে আমি ডিপ করে নিলাম। এইবার এই যে শুর মধ্যে বেশ ভালো করে চারিদিকে এইভাবে মুছে নেব। ধুলো ময়লা নোংরা যতটুকুই পড়েছিল, যে গ্লেজ শুর ছিল, পলিশ করা অবস্থায় যতটা গ্লেজ লাগে, সেই গ্লেজটাও কিন্তু ফিরে আসবে। যে ব্যবহার করতে করতে পুরানো হয়ে গেছে, সেই পুরানো কিন্তু আর থাকবে না। তো দেখেন বন্ধুরা, এরকম একটা পলিশ তৈরি করার, মানে কালি তৈরি করার পর পলিশ করে নিলে সেই শুটা কিন্তু ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে, আর পলিশ করার জন্য ফালতু টাকা পয়সা খরচাও করতে হবে না। দেখুন, আমি বলছি না সবসময় এটা ব্যবহার করবেন, এমন সময় ব্যবহার করছেন কালি ফুরিয়ে গেছে, যেতে পারছেন না বাজারে পলিশ করানোর জন্য, সেই মুহূর্তে কাজটা করতে পারেন। দুটো সুই এখানে পলিশ করে নিয়েছি। এবার এক্সট্রা যে তেলটা আছে সেটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে এর মধ্যে ধুলো ময়লা কিছু কিন্তু জড়াবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুটা এতটা সুন্দর পলিশ করার মতো হয়ে গেল। ঠিক বাজারের পলিশ করলে যেমন হয়, তেমনটাই বাড়িতে বসেই কালি ছাড়া আমরা পলিশ করে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। আমরা এই ধরনের যে বেল্ট ব্যবহার করি, মানে ছেলেরা, বাচ্চারা, আমরা মেয়েরা এই ধরনের যে বেল্ট, লেদারের বেল্টগুলো ব্যবহার করতে করতে ওর যে একটা শাইন, যে গ্লেজ, সেটাই কিন্তু আস্তে আস্তে পুরনো হয়ে যায়, মানে কমে যায়। তো যখনই পুরনো হয়ে যায়, তো গ্লেজটা কমে তো যাচ্ছে। তো আমরা কীভাবে সেই আমাদের বেল্টের গ্লেজ ফিরিয়ে আনতে পারবো নতুনের মতো? তো এর মধ্যেও কিন্তু একটা পলিশ করা থাকে, সেই পলিশটাও আস্তে আস্তে কিন্তু উঠে যায়। তো তখন পুরনো হয়ে গেলে এর গ্লেজ আর থাকে না। তো নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। আমরা সর্ষের তেল দিয়ে সামান্য একটু সর্ষের তেল তুলোর মধ্যে নিয়ে নেব, নিয়ে বেল্টের মধ্যে এইভাবে ঘষে নেব। তাহলেই বন্ধুরা দেখতে পাবেন আমাদের বেল্ট যে পুরনো হয়ে গেছে, যে গ্লেজটা নেই, গ্লেজটা চলে গেছে, সেটাও কিন্তু খুব সহজে ফিরে আসবে। তো লেদারের জিনিসে কিন্তু সর্ষের তেল দিলে সেটা অনেকটা দিন পর্যন্ত টেকসই হয়, মজবুত হয়। আর কি হয়, এভাবে গ্লেজ না থাকলে সেই গ্লেজটাও ফিরে আসে। এই বেল্টকে আমি এখন উল্টো করে নেব, মানে দুটো পাশই আপনারা এইভাবে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের বেল্টের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা আর থাকবে না। যে পুরনো হয়ে গেছে, মনে হচ্ছে অনেকটা দিন ব্যবহার করে ফেলেছি, এবার চেঞ্জ করতে হবে, তো ফালতু টাকা পয়সা খরচা না করে সেই পুরানো বেল্টটাকেও ব্যবহারের উপযুক্ত করে নিতেই পারেন এই ছোট্ট কাজটির মাধ্যমে। তো এরকম সর্ষের তেল তো আমাদের সবার বাড়িতেই থাকে, তো সেই সর্ষের তেল দিয়েই আমরা আমাদের বেল্টগুলোকে নতুনের মতো চকচকে এবং ঝকঝকে করে নিতে পারবো। তো আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে বেশ কিছুটা চাবি। তো এই ধরনের চাবিগুলো সাধারণত অনেক, যেমন আলমারি,
এমনকি দরজা, জানালা, গেট, এই সমস্ত চাবিগুলো আমাদের থাকে। অনেকটা চাবি হয় একটা জায়গার মধ্যে, চাবি রিংয়ের মধ্যে আমরা রেখে দিই। এবার কোনো কারণবশত একটা চাবির আমাদের যখন প্রয়োজন হয়, সেই চাবি রিং থেকে আমরা চাবিটা বের করতেই পারি না। তার কারণ কি, নখ দিয়ে অনেকটা শক্ত করে এটাকে আটকানো থাকে, নখ দিয়ে খুলতে হয় অনেকটা কষ্ট করে, নখে অনেকটা ব্যথা হয়ে যায়। তো আমরা কিভাবে সেই চাবিগুলোকে চাবি রিং থেকে বের করব? তো বন্ধুরা, তার জন্য প্রয়োজন হবে একটা কয়েনের। তো এখানে আমি একটা কয়েন নিয়ে নিয়েছি। কয়েনের সাহায্যেই আমরা কিন্তু আমাদের এই চাবি রিংটাকে খুলে নিতে পারছি। তো বন্ধুরা, কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন, ঠিক যে জয়েন্টের জায়গাটা আছে, মানে দুটো মুখ আছে, সেই মুখের ওই জায়গাটার মধ্যে কিন্তু কয়েনটা ঢুকিয়ে দিতে হবে। কয়েনটা ঢুকিয়ে দিলে দেখবেন একটু ফাঁকা মতো হয়ে গেছে। ওই ফাঁকা দিয়ে আমরা চাবি কিন্তু অনায়াসেই বের করতে পারবো। তো প্রথমত চাবিটাকে একটা সাইডে করে নেবেন, মানে খুলতে সুবিধা হবে এই অবস্থায় রেখে তারপরে কিন্তু কয়েনটা ঢোকাবেন। আমি এখানে কিন্তু কয়েনটা খুলে নিচ্ছি। এবার কি করব, চাবিটা একটা সাইডে দিয়ে দেবো। এই যে এখান থেকে নিয়ে অন্য সাইডে দিয়ে দিলাম। দিয়ে আমরা যখনই এই কয়েনটাকে ঢোকাবো, ফাঁকা হয়ে গেল মুখটা, এখান থেকে আমরা খুব সহজে চাবিটা বের করে নিতে পারছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা নতুন আছেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা কিন্তু এখন কাজের সুবিধার্থে গ্যাস ব্যবহার করি। তো এই যে গ্যাস সিলিন্ডারটা আমরা যখনই একটা ফুরিয়ে যায় আর একটা আমরা এনে রাখি। এবার এই যে সিলিন্ডারটা কতটা আমাদের পক্ষে সুরক্ষা দিচ্ছে সেটা কিন্তু দেখে নিতে হবে। মানে আমাদের তো কোনো ক্ষতি হবে না। সেই ক্ষতিটা কি, অনেক সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। আমাদের প্রথমত দেখে নিতে হবে গ্যাস সিলিন্ডারটা মুখটা যখনই নতুন অবস্থা আসে, এই যে ঢাকনাটা খোলা অনেকটা কঠিন হয়, অনেকটা চেষ্টা করতে হয়। তো আমাদের কি করতে হবে, একটা চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে এইভাবে ওই যে পিনটা আছে, পিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এই ঢাকনাটা খুব সহজে খোলা যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি যখনই চামচটাকে ঢুকিয়ে দিলাম, নখটা খুলে গেছে, এটাটাকে টান দিলেই মুখটা খুলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ঢাকনাটা খুলে নিতে পারছেন খুব সহজ পদ্ধতিতে। এইবার আপনাদের দেখে নিতে হবে এখান থেকে গ্যাস লিক হচ্ছে কিনা। তো তার জন্য কিচ্ছু না, ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন গ্যাসটা লিক করছে কি না। তো আমাদের এর জন্য প্রয়োজন হবে একটা কয়েনের। বন্ধুরা, এই যে কয়েনের সাহায্যে আমরা কিন্তু অনেক টিপস শেয়ার করেছি। আর যদি ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলটি ঢুকে দেখতে পারেন কয়েনের সাহায্যে কী কী টিপস শেয়ার করা আছে। তো কয়েনটাকে গ্যাস ঠিক এই যে মুখটায় যেখানে ঢাকনা আটকানো আছে, এই মুখে একটা কয়েন রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতো। 1 থেকে 1.5 ঘন্টা পর চলে এসেছি। আসার পর 1 থেকে 1.5 ঘন্টা পর এটাকে আমরা তোলার পর যদি এরকম কালারটা চেঞ্জ হয়ে যায়, কয়েনের যে জায়গাটা ওই ছিদ্রটার ওখানে আটকানো ছিল সেই জায়গাটা যদি কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে গ্যাস লিক করছে। সঙ্গে সঙ্গে কি করতে হবে, গ্যাসের কোম্পানিতে ফোন করতে হবে, সেখান থেকে লোক এসে এই গ্যাস সিলিন্ডারটা চেঞ্জ করাতে হবে। তাহলে যখন তখন একটা বিপদ কিন্তু ঘটে যেতেই পারে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।